আমি আর আপনি যদি ঘরে বসে থাকি, ঘরে বসে থাকলে আল্লাহ রিজিক দিতে পারে, এই দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। কিন্তু আমাদেরকে তো ঘরে বসে থাকার জন্য আল্লাহ পাক বলে নাই। আল্লাহ পাক আমাদেরকে ঘরে বসে থাকার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি তোমাদের জন্য দিন সৃষ্টি করেছি, তোমরা আহরণ করো। দিনের সূর্যের আলো তোমাদের জন্য সৃষ্টি করেছি, বৃষ্টির পানি তোমাদের জন্য সৃষ্টি করেছি, নদী নালা তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে এত এত নাজ নিয়ামত দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ বিভিন্ন রাস্তা রেখেছি, তোমাদের জন্য আমি আল্লাহ এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছি, তোমরা সেখান থেকে হালাল উপার্জন করো এবং হালাল ভক্ষণ করো। এই সমস্ত নাজ এবং নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিছু মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও কিছু মানুষ সূর্যের পূজা করে। এরকম পৃথিবীর মধ্যে মানুষ আছে না? কেউ চাঁদের পূজা করে, কেউ গরু গাধার পূজা করে, কেউ চতুষ্পদ জন্তুর পূজা করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জিনিস সৃষ্টি করেছেন উম্মতে মুহাম্মদের জন্য, সুবহানাল্লাহ বলেন। শুধু উম্মতে মুহাম্মদই নয়, আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলে, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। তো মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। এই মানুষ কখনো গাভীর পূজা করতে পারে? মানুষ কখনো চাঁদ সূর্যের পূজা করতে পারে? মানুষ কখনো গাছের পূজা করতে পারে না। বরং আল্লাহ পাক এই সমস্ত জিনিস বানিয়েছেন আমাদের জন্য, সুবহানাল্লাহ বলেন। এই জন্য কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেছেন, এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। বলেন, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার। তুমি কত দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্য যোগাও। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে ওসিয়া। সকলে বলুন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত দোয়াগীর, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুর আমিন মিল্লাত আমিনুল ইসলাম হাশমি সাহিব কিবলা রহমাতুল্লাহি আলাইহি লক্কে জিগার নূরে নজর আল আমিন হাশমি দরবার শরীফের সাজ্জাদা নশীন আঞ্জুমানে আশিকানে মুস্তাফার সভাপতি, খলিফায়ে দরবারে আলা হযরত হুজুর আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশমি সাহিব কিবলা মাদ্দাজিলুল আলী তশরিফ এনেছেন। আল্লাহ পাক হুজুরের তশরিফ আওয়ারিকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। একটা মহব্বতের আওয়াজে বলুন আমিন। আল্লাহ হুজুরকে যেন হায়াতে তাওয়িলা তাইয়্যিবা দান করে, সবাই বলেন আমিন। আমি বলছিলাম কাজী ইসলাম কত সুন্দর করে বলেছেন, এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। হাজরিন, এই গোটা পৃথিবী, এই সৌন্দর্য, এই সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য। সুতরাং মানুষ অনেকে বলে হতাশা, ডিপ্রেশন, চিন্তা, চেতনা, এইগুলি কোনো আশরাফুল মাখলুকাত নবীর কোনো উম্মতের মধ্যে ডিপ্রেশন আসতে পারে না। আল্লাহর কোনো বান্দার মন কখনো ছোট হতে পারে না, কারণ আমাদের সাথে কেউ না থাকলে একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। বলেন, আমাদের সাথে আল্লাহ আছে না নাই? অনেকে বলে হুজুর আমি যেটাই চেষ্টা করি আমি সেখানেই ব্যর্থ হই, আমি যেটাই হাত দেই আমি পারি না কেন, আমি আগাইতে পারি না কেন। আমার আগে হুজুর বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর এই
জাহেলদের সাথে, মক্কাবাসীদের সাথে দিন যাপন করেছেন, তার মধ্যে আমার নবী বুঝিয়ে দিয়েছেন যে তোমরা সবাই মিথ্যাবাদী ছিলে, সবাই মূর্তি পূজা করেছো, কিন্তু এই নাপাকি আমি নবীকে স্পর্শ করতে পারে নাই। তখন কাফেরও আমার নবীকে আল আমিন এবং সাদেক বলেছিল। কথা বলে না ঠিক না? আমার নবীর লকব আল আমিন আর সাদেক, এটা কাফেরদের দেওয়া লকব। কাফেরও বিশ্বাস করত যে আমার নবী কখনো মিথ্যা কথা বলে না। তারপরও আমার নবী যখন তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, তারা কবুল করেছে? বলে না কবুল করেছে? করে নাই। 13টা বছর নবীকে কষ্ট দিয়েছে। নবী বাধ্য হয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলেন। তারপরে 2 বছর যাইতে না যাইতে তারা মদিনা আক্রমণ করার চেষ্টা করলো। আমার নবী মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য বদরের ময়দানে নামলেন। তারপরে উহুদ হলো, খন্দক হলো, এরকম করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা জুলুম তারা চাপিয়ে দিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা বছর তারা যুদ্ধ চাপিয়ে দিয়ে নবীর উপরে স্টিম রুলার চালিয়েছিল, কিন্তু নবী কখনো হতাশ হয় নাই, কারণ নবীর সাথে আমার আল্লাহ আছে না নাই? আর একটু যেটা বলেন আছে না নাই? আছে। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে এত কষ্ট করতে পারে, আমরা কি? আমরা তো নবীর গোলাম, আমরা নবীকে অনুসরণ করব। কথা বলেন না ঠিক না? শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালামকে আপন আপন উম্মত কষ্ট দিয়েছে, কিন্তু কখনো কোনো নবী হতাশ হয় নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীদের মাধ্যমে, আমি যদি নবীদের মধ্যে তাদেরকে এত কষ্ট দিয়ে পরীক্ষা করতে পারি, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলে আমি অবশ্যই পরীক্ষা করব, তোমাদেরকে ক্ষুধার পরীক্ষা করব, ভয়ের পরীক্ষা করব, তোমাদের ফসল নষ্ট করে দেব, তোমাদের গবাদি পশু এগুলি বিলীন হয়ে যাবে, তোমাদের নফসের উপরে আমি আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দেব। এর মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আমাদের উপর বিপদ আসবে, মুসিবত আসবে, এটা মেনে নিতে হবে। এই বিপদ মুসিবত মাথায় রেখে আমাদেরকে আগায় যেতে হবে, কারণ আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আল্লাহ। এবং আমরা দুনিয়াতে হতাশ নই, কারণ দুনিয়াতে যতক্ষণ আল্লাহ হায়াতে রেখেছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য জীবিত থাকবো। আর চেষ্টা করতে করতে যদি দুনিয়া থেকে কিছু নাও পাই, তাও আফসোস নাই, কারণ দুনিয়া থেকে যাব কোথায়? আল্লাহর কাছেই তো যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমাদের ঠিকানা কোথায়? আল্লাহর কাছে। বলেন আমাদের ঠিকানা কোথায়? আল্লাহর কাছেই তো ফিরে যেতে হবে। তা আমাদের আফসোস করার তো কিছু নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। মুমিন চাইলে সব করতে পারবে না, আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। আপনি এখন অবৈধভাবে টাকার মালিক হতে চান, মাশাআল্লাহ। আজকের মাহফিলের সময় তো সদরে মজলিস উপস্থিত হয়েছেন। আল্লাহ হুজুরের তাশরিফ আওয়ারিকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজরিন, আলহামদুলিল্লাহ মঞ্চ ভরপুর হয়ে গেছে। উলামা আহলে সুন্নাতের এই তাশরিফ আওয়ারি আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমি বেশি সময় নেব না, হুজুর চলে এসেছেন, ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন, আমি হুজুরের দোয়া নিব। এবং হুজুরকে বসিয়ে রেখে কথা বলা এটা আসলে আদবের মধ্যে পড়ে না। তারপর যেহেতু মাহফিল কমিটি আমাকে একটু কিছু বলার জন্য এনেছেন, আমি হুজুর থেকে অনুমতি নিয়ে আমি সামান্য সময় নিব, ইনশাআল্লাহ তারপরে হুজুর দোয়া করবেন। প্যারে হাজরিন, তো আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, দুনিয়ার মধ্যে আমরা কিছু পাই বা না পাই, আমাদের কোনো আফসোস নাই। আমরা যা করব আল্লাহর জন্য। বলে না কার জন্য? আল্লাহর জন্য করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াটা আমার উম্মতের জন্য জেলখানা। আমার উম্মত চাইলেই সব করতে পারবে না। আজকে কাফের মুশরিকরা চাইলে সব করতে পারে। তারা হারাম উপার্জন করে, ব্যাংকের মধ্যে সুদী লেনদেন করে, মদ, বিভিন্ন অবৈধ যেগুলি আমাদের জন্য হারাম, এই সমস্ত কাজ তারা করে। এগুলি করলে অল্প সময় আপনি ধনী হতে পারবেন, কিন্তু অল্প সময় ধনী হওয়ার দরকার নাই। কারণ আমরা যতই ধন সম্পদ উপার্জন করি না কেন, আমাদের যাওয়ার ঠিকানা মাত্র 3.5 হাত মাটি, এর নিচেই তো যাইতে হবে। কথা বলেন না ঠিক না? আমি সংযুক্ত আরব আমিরাতের একটা বিশাল বিল্ডিং আছে, সেখানে বুর্জ আল খলিফা, সেখানে গিয়েছি।
আমার ভাইরা নিয়ে গেলেন আমাকে, 1 মিনিটের মধ্যে 1 তলা থেকে 125 তলায় চলে গেলাম। 1 মিনিট লাগে এত স্পিড ওই লিফটের। অথচ এই বুর্জ আল খলিফার মালিক যিনি, তার কবরও কিন্তু 3.5 হাত। কথা বলে না ঠিক না? উনি মারা গেছেন গত কয়েক বছর আগে। বুর্জ আল খলিফা এত বড় বিল্ডিং, কবরে নিয়ে যেতে পেরেছেন? পারে নাই। তা আমরাও পারবো না। সুতরাং দুনিয়ার মধ্যে আমি আর আপনি যতটুকু উপার্জন করব, হালাল উপার্জন করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কামলিওয়ালা, উনিও চাচার সাথে ব্যবসা করতেন। এরপরে আমাদের আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য আমার নবী দেখাশোনা করেছেন। অন্য নবী আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছেন। নূহ আলাইহিস সালাম উনি কাঠ দিয়ে নৌকা তৈরি করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম উনি বাদশা হওয়ার পরেও নিজের হাতে উপার্জন করতেন এবং উনি বিভিন্ন অস্ত্র শস্ত্র, বিভিন্ন তলোয়ারি, এই সমস্ত কাজ করতেন। এরকম করে প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালাম নিজের হাতে কামাই করেছেন। সুবহানাল্লাহ বলেন।